মানুষ পর্দা করে না, কিন্তু এই যে রমজান মাস আসার আগে দেখবেন দোকান একবারে সুন্দর করে পর্দাশীল হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে আল্লাহর কাছে। যারা দোকানদার আছেন সাবধান, নিয়ত করেন মসজিদে বৈশা যে আমি দোকানদারি করব রমজান মাসে, এক ওয়াক্ত নামাজও বাদ দিব না, একটা রোজাও বাদ দিব না, আর আমার দোকান রে পর্দা করাবো না, আমার বউ আর বেটি রে পর্দা করাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনি দোকানে পর্দা দিয়া যদি আরেকটা বেরোজাদার রে খাওয়ান, আপনি যে পরিমাণ ওই ব্যক্তিটা যেই পরিমাণ গুনাহগার না হবে, এর চাইতে ডবল গুনাহগার হবেন আপনি। কেন হবেন? এটা হাদিসের কথা, আমার বানোয়াট কথা না। কারণ আপনি গুনাহ করার সুযোগ দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি তারে পর্দা টানায় না দিতেন, তাহলে সে পর্দার ভিতরে থাইকা শয়তানের কাজটা করার সুযোগ পাইতো না। কারণ আল্লাহ বলছে 11 মাস তুমি খাও, আর 1 মাস শুধু আমি আল্লাহর জন্য রোজা রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 1 মাস আমি আল্লাহর জন্য তুমি দাও। এই 1 মাস আপনি আল্লাহর জন্য দিতে পারেন নাই, আপনার মতো নিকৃষ্ট আর কে হইতে পারে? কথা ঠিক কিনা বলেন? আপনার চাইতে নিকৃষ্ট আর কে হতে পারে? এই জন্য আমি চাই আমার আশপাশে এখানে দোকানদার মুসল্লি যারা আছেন, অন্তত পক্ষে আপনারা এই আমার ওয়াজটা মানবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজ আমার না, মূলত কার? আল্লাহর। আমি আল্লাহর কোরআন হাদিস থেকে বলতেছি আপনাদেরকে, দোকানে পর্দা দেওয়া যাবে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি ইনশাআল্লাহ, আপনি হোটেলওয়ালা হন, দোকানদার হন, যেই হন না কেন, আপনি যদি এই রমজানে ইনশাআল্লাহ এই আমলটা করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম গত রমজানে এই কাজ করে আপনি যেই পরিমাণ বেচা কিনা করছেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এই রমজানে আপনি হিসাব করে মিলাবেন, আল্লাহ এর চাইতে বেশি বরকত দিবে। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ আজকে জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ বিভিন্ন বিপদ আপদ পেরেশানির মধ্যে পড়ে আছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এজন্য আমরা আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আছি, রমজান একেবারে আমাদের সন্নিকটে, একেবারে রমজান আমাদের কাছাকাছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে এই পর্যন্ত আনছে, আল্লাহ যেন পরিপূর্ণ রমজানটা আমাদেরকে পাওয়ায়া দেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ হচ্ছে এখন আমরা জুমার নামাজ পড়তে আসছি, এখনো তো মরণ হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা বলেন? এমনও লোক আছে রমজানের তারাবি পইরা বাসায় গেছে, প্রথম রোজার সাহারি খাবে, বাজার থেকে কত বাজার করে আনছে যে আজকে প্রথম রোজার সাহারি হবে, কিন্তু দেখা যায় সাহারি পর্যন্ত আর হায়াত থাকে না। আল্লাহর কাছে এই জন্য দোয়া করা, নবীজি রজব মাস থেকে দোয়া করতে বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আল্লাহ আমাদের উপরে কতটুকু দয়া করছেন, ইহসান করছেন। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন। প্রত্যেকটা কাজের শুরুতে মুসলমানের জন্য দোয়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আমরা মানি না, শিখিও না, মানিও না। রসুল প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দোয়া শিখাই দিছে। আপনি বলবেন যে হুজুর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, হ্যাঁ, এমন কোনো কাজ বাকি নেই যে কাজের আগে রসুল দোয়া শিখায় নাই। এই যে আমি প্রায় সময় জুমার বয়ানে বলি, মানুষকে যে জিনে ধরে, জিন ভূত আক্রমণ করে না, এটা কিসের জন্য জানেন? নিজের সেফটি আল্লাহ তাআলা দিছেন আমলের মাধ্যমে। যারা নিজেকে আমলের মাধ্যমে সেফটি করে না, বেউসুলি করে চলে, আল্লাহ তাদেরকে এমন শাস্তি দেয়, তখন খবির যে জিন্নাতগুলো আছে তাদেরকে আক্রমণ করে। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি আমল করতেন,
বাথরুমে ঢোকার আগে যদি দোয়া পড়তেন, এই দোয়াটা যখন আপনি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়ে যখন সুন্নত তরিকায় আপনি বাথরুমে যাবেন, মসজিদে ঢুকি আমরা ডান পাও দিয়া, কিন্তু বাথরুমে ঢোকার সময় ডান পাও না, বাম পাও দিয়া ঢুকতে হয়। কোন পাও দিয়া? বাম পাও দিয়া। আপনি যখন সুন্নত তরিকায় ঢুকবেন, যখন বাথরুমের ভিতরে বসবেন, আপনার কাপড় উঠাবেন ঠিক, কোনো খবিজ জিন্নাতে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবে না। আল্লাহু আকবার। দোয়ার উসিলায় আল্লাহ আপনার সেফটি করে দিবে, আপনার চতুর্দিকে আল্লাহ পর্দা দিয়ে দিবে, কোনো খবিজ জিন্নাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রসুল দোয়া শিখাইছেন আমাদেরকে দোয়া করার জন্য। মনে করেন কোনো দোয়া যদি না পারি, যে কোনো কাজ আমরা করব, কাজের শুরুতে একটা দোয়া তো সকলেই পারি, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা শুরু করব। যদি অন্য কোনো দোয়া না পারি, তাহলে রসুল আমাদেরকে রজব মাস থেকে দোয়া শিখাইছেন যে রজব মাস থেকে দোয়া করতে থাকো, যেন রমজান মাসে রোজা তুমি পাও, রমজান মাস পর্যন্ত যেন হায়াত পাও। তাহলে আমরা কয়জন এখানে আসি যে এই দোয়াটা বেশি বেশি পড়ছি? কয়জন আমরা আছি? এই জন্য ভাই, আমল ঢোকান নিজের ভিতরে। আমরা যদি আমল করি, আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। আমল যদি না করি, তাহলে আল্লাহ কি আমাদের প্রতি খুশি হবেন? মনে করেন আপনি একটা মালিকের কাজ করেন, একটা মালিকের বাসায় অথবা ফ্যাক্টরিতে কাজ করেন, মালিককে যে কাজগুলো আপনাকে দিছে যে আব্দুল্লাহ তুমি এই এই কাজগুলো করো, তুমি সকাল 8টা থেকে 9টা পর্যন্ত তোমার ডিউটি, এই এই কাজের লিস্টটি আপনি যদি কাজ না করেন, বলেন মালিক একদিন দেখবে, 2 দিন দেখবে, 3 দিনের সময় ঘাড় ধাক্কা দিয়া বাহির করে ফেলে। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা যেই মালিকের গোলাম, সেই মালিকের গোলামি যদি না করি, তাহলে মালিক এরপরেও তো আমাদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে, সব কিছু দিতেছে, কিন্তু একদিন মালিক ধরবে। যেদিন বিচার কার্য শুরু হবে, সেদিন মালিক ভালো করে ধরবে। কবরে যাওয়ার পরে আপনার আমল যদি ভালো থাকে, কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে। কবরে যাওয়ার পরে আপনার আমল যদি খারাপ থাকে, তাহলে কবর আপনার সাথে খারাপ আচরণ করবে। আপনি যে মাটি দিয়ে হাঁটেন, নাফরমানি করেন, মাটি কিন্তু আপনাকে ডাকে আর বলে যে দুনিয়ার জমিনে তুমি নাফরমানি করে হাঁটো, আজকে তোমাকে কিচ্ছু বলতেছি না, আমার ভিতরে আসো, এরপরে দেখবা আমার ঠেলা কতটুকু। কথা ঠিক কিনা বলেন? আসো আমার ভিতরে, তখন বুঝবা আমি মাটি কতটুকু ভয়ানক, তখন আমার চরিত্র বুঝতে পারবা, আমার আচরণ বুঝতে পারবা। তবে যদি তুমি নেককার হও, মাটি বলতে থাকে তুমি যে কবে আমার ভিতরে আসবা, তোমার জন্য আহলান সাহলান মারহাবান তয়্যিবান, তোমাকে সুস্বাগতম, আসো আমার ভিতরে। আসতে দেরি হবে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগিচা বানাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, নিজে কিভাবে গুছান, যেহেতু সামনে রমজান মাস একেবারে সন্নিকটে। আল্লাহ যদি চাহে তো আমরা ইনশাল্লাহ 1 তারিখে তারাবির নামাজ পড়ব, 2 তারিখে হয়তোবা প্রথম রোজা। যেহেতু এটা চাঁদের সাথে সম্পৃক্ত, একটু আগ পিছ হইতে পারে, আগেও হইতে পারে, একদিন পরেও হইতে পারে। তাহলে বুঝেন, এই রমজান মাসটা হচ্ছে আমাদের মুসলমানের জন্য ইবাদতের মাস, ইবাদত করার মাস। প্রত্যেকটা মানুষের একটা সিজন থাকে, যে ব্যবসা করে, চাকরি করে, এক একটা ফল যেই গাছগুলো দেয়, ওই ফল গাছেরও একটা সিজন আছে না নাই? আমের সময় আম হয়, কাঁঠালের সময় কাঁঠাল হয়, বড়ইর যে সময় সিজন থাকে বড়ই হয়। হ্যাঁ, এখন বলবেন হুজুর সিজন ছাড়াও তো হয়। হ্যাঁ, সিজন ছাড়া হয়, তবে সিজনের সময় যে পরিমাণ হয়, সিজন ছাড়া এই পরিমাণ হয় না, সিজনের সময় বেশি হয়। তাহলে বুঝেন, মুসলমানের ইবাদতের সিজন হচ্ছে রমজান মাস। সকলেই বলেন, মুসলমানের ইবাদতের সিজন হচ্ছে কোন মাস? রমজান মাস। মাশাআল্লাহ। তো এই রমজান মাসের জন্য প্রস্তুতিটাও তো আমাদের ভালো হতে হবে। কথা ঠিক কিনা বলেন? যারা রোজা রাখে না, এখন থেকেই তাদের চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে, কেমনে রোজা না রাখলে মানুষকে ধোঁকাবাজি করা যায়, মানুষকে ফাঁকি দেওয়া যায়। এই চিন্তা ভাবনা এখনই শুরু হয়ে গেছে। দেখবেন চিপাই চাপায় দোকান, তো বেপর্দা যে দোকানগুলো আছে, মনে করেন হোটেলগুলোর মধ্যে তো
মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করার দরকার ছিল, যেহেতু মুসলমানের দেশ এটা। কিন্তু হোটেলগুলোর মধ্যে দেখবেন খোলামেলা সব কিছু। কোনো জায়গায় যদি আপনি যারা পর্দা করেন পরিবার নিয়ে যান, যে আমি একটু আমার পরিবার নিয়ে আসছি, পর্দা করি, আমার পরিবার নিয়ে একটু আমি হোটেলে খাবার দাবার খাবো, এই পরিবেশ অধিকাংশ হোটেলগুলোতে আছে? আরো জোরে বলেন, আছে? বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে এখানে কিছু সেফটি রাখছে, এগুলা ভালো কাজের জন্য না, উদ্দেশ্য খারাপ। কথা ঠিক কিনা বলেন? বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে, হোটেলগুলো আছে, আলাদা ছোট ছোট রুম রাখছে, তবে এই রুমগুলো উদ্দেশ্য ভালো করে রাখে নাই, উদ্দেশ্য খারাপের জন্য রাখছে, যেন বেশি টাকা নিতে পারে। কিন্তু উদ্দেশ্য যদি ভালো থাকতো, যে মুসলমানের দেশ, প্রত্যেকটা হোটেলে আলাদা সেফটি থাকবে, যদি আমার মুসলমান বা বোন আসে তারা যেন ভালো করে খাইতে পারে, এই পর্দা তারা ব্যবস্থাও করে না, নিজেরাও করে না। কিন্তু রমজান মাস আসলে আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট দোকানের পর্দা করে, আছে না নাই? মানুষ পর্দা করে না, কিন্তু এই যে রমজান মাস আসার আগে দেখবেন দোকান একবারে সুন্দর করে পর্দাশীল হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে আল্লাহর কাছে। যারা দোকানদার আছেন সাবধান, নিয়ত করেন মসজিদে বৈশা যে আমি দোকানদারি করব রমজান মাসে, এক ওয়াক্ত নামাজও বাদ দিব না, একটা রোজাও বাদ দিব না, আর আমার দোকান রে পর্দা করাবো না, আমার বউ আর বেটি রে পর্দা করাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনি দোকানে পর্দা দিয়ে যদি আরেকটা বেরোজাদার রে খাওয়ান, আপনি যে পরিমাণ ওই ব্যক্তিটা যেই পরিমাণ গুনাহগার না হবে, এর চাইতে ডবল গুনাহগার হবেন আপনি। কেন হবেন? এটা হাদিসের কথা, আমার বানোয়াট কথা না, কারণ আপনি গুনাহ করার সুযোগ দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আপনি যদি তারে পর্দা টানায় না দিতেন, তাহলে সে পর্দার ভিতরে থাইকা শয়তানের কাজটা করার সুযোগ পাইতো না। কারণ আল্লাহ বলছে 11 মাস তুমি খাও, আর 1 মাস শুধু আমি আল্লাহর জন্য রোজা রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 1 মাস আমি আল্লাহর জন্য তুমি দাও। এই 1 মাস আপনি আল্লাহর জন্য দিতে পারেন নাই, আপনার মতো নিকৃষ্ট আর কে হইতে পারে? কথা ঠিক কিনা বলেন? আপনার চাইতে নিকৃষ্ট আর কে হতে পারে? এই জন্য আমি চাই আমার আশপাশে এখানে দোকানদার মুসল্লি যারা আছেন, অন্তত পক্ষে আপনারা এই আমার ওয়াজটা মানবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজ আমার না, মূলত কার? আল্লাহর। আমি আল্লাহর কোরআন হাদিস থেকে বলতেছি আপনাদেরকে, দোকানে পর্দা দেওয়া যাবে না। আমি আল্লাহর কসম করে বলতে পারি ইনশাআল্লাহ, আপনি হোটেলওয়ালা হন, দোকানদার হন, যেই হন না কেন, আপনি যদি এই রমজানে ইনশাআল্লাহ এই আমলটা করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম গত রমজানে এই কাজ করে আপনি যেই পরিমাণ বেচা কিনা করছেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এই রমজানে আপনি হিসাব করে মিলাবেন, আল্লাহ এর চাইতে বেশি বরকত দিবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন বেচা কিনা কম হয়, এটাও রবের একটা পরীক্ষা থাকবে, দেখি আমার বান্দা আমার কথাটা মানছে, একটু কম বেচা কিনা দিয়া, এরপরেও আমার বান্দা আমার উপরে শুকরিয়া আদায় করে কিনা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই কথাটা ইনশাল্লাহ মানবেন, দোকানে পর্দা দেওয়া যাবে না। যদি পর্দা দেন তাহলে সারা বছর পর্দা দিয়ে রাখবেন, যে আমি সারা বছরই দোকানের পর্দা করাই, কিন্তু শুধু রমজান মাসে দোকানে পর্দা দিবেন। যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায়, আপনি যদি দোকানে পর্দা দিয়া আল্লাহর যে ফরজ বিধান, এই বিধানটা অলঙ্ঘন করার সুযোগ দেন, তাহলে ইসলামী শরীয়তের হুকুম অনুযায়ী আপনাকে জেলখানায় বন্দী করা হবে। কথা ঠিক কিনা বলেন? ইসলামী শাসন না থাকার কারণে এই সুযোগটা পাইছেন, আর না হয় এই সুযোগ আপনি করতে পারতেন না। এজন্য সাবধান হয়ে যান। হয়তোবা এখন বেঁচে যাইতেছেন, কিন্তু মরার পরে বাঁচাবে কে আপনাকে? মরার পরে আপনি যে গুনাহ করছেন, আপনারে কে বাঁচাবে? মনে করেন না আল্লাহ কিভাবে আপনাকে বাঁচাবে। আল্লাহর নাফরমানি যে করছেন, আল্লাহর কাজ করে গেলে বাঁচাবে, কিন্তু আল্লাহর নাফরমানি যারা করে দোকানে পর্দা টানায়, তাদেরকে কি আল্লাহ বাঁচাবে? আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে। এই জন্য গুনাহ নিজে করার চাইতে গুনাহ করার সুযোগ করে দেওয়া আরো বড় গুনাহ। এই জন্য ভাই নিজে সংযত হন, অন্যকেও সংযত রাখার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সৎ কাজের আদেশ করো, সৎ কাজের অসৎ কাজের নিষেধ করো, নিজে সৎ কাজ করবেন, অন্যকে সৎ কাজের আদেশ করবেন। এই কাজটা আল্লাহর কাছে কেমন প্রিয় জানেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ।
وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার থেকে উত্তম কথা আর কার ভালো হইতে পারে যে নাকি মানুষদেরকে আমি আল্লাহর পথে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা মানুষদেরকে ডাকবে তার কথাটা আল্লাহর চাইতে সমস্ত কথার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। মেরে ভাই, এজন্য নিজে ইনশাআল্লাহ রমজান মাসের রোজা রাখবো, অন্য কেউ যে রোজা রাখে না বোঝানোর চেষ্টা করব। এখন বলবেন হুজুর অন্য কেউ মানে আপনার পরিবারের যে সদস্য আছে তাদেরকে বুঝাবেন, আপনার আশেপাশে যে ভাই বেরাদর আছে যদি রোজা না রাখে তাদেরকে বুঝাবেন। কারণ একটা রোজা যদি কেউ না ভাঙ্গে ইচ্ছাকৃতভাবে 1 বছর রোজা রাখলেও এই রোজার সমপরিমাণ হবে না। তাহলে চিন্তা করেন কি পরিমাণ অন্যায়টা সে করলো, যে একদিনের একটা কাজ 1 বছর পর্যন্ত করবে, এরপরও একদিনের কাজ করলে যে পরিমাণ ফজিলত হইতো 1 বছর করলেও এটা পূরণ হবে না। তাহলে কত বড় অন্যায়কারী আপনি এখন নিজে নিজে চিন্তা করেন। যাদের বয়স হয়ে গেছে মনে করেন 30, 40, 50, 60, সাবালক হওয়ার পর থেকে এই পর্যন্ত যারা রোজা রাখেন নাই কত বড় অপরাধ করছেন চিন্তা করেন। কত বড় অপরাধ আল্লাহর কাছে করছেন চিন্তা করেন। আর অনেক গার্জেনরা এমন আছে যে সমস্ত ছেলে মেয়েরা পড়ালেখা করে তারা ইচ্ছা করে রোজা রাখলেও বাপ মা অনেক আছে রোজা রাখতে দেয় না, আছে না নাই? বলে আমার সন্তান তোমার রোজা রাখার দরকার নাই। দেখেন কত বড় আদরশীল মা, কত বড় আদরশীল বাবা, আল্লাহর চাইতে সে বড় আদর দেখাইতেছে। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আর বাপ মা কত আদর আর মায়া সন্তানের প্রতি, সে বলে বাবা রে রোজা রাখিস না তাইলে তোর শরীর শুকায়া যাইব। এমন আদরশীল মা বাবা আছে না নাই? এই মা কি মূলত আদর করে নাকি জাহান্নামের পথে সন্তানকে ঠেলে দিতেছে? আহা, এমন মা বাবা হয়েন না, আল্লাহর লানত প্রাপ্ত মা বাবা আপনি হয়ে যাবেন। এমন মা বাবা হয়েন না যেই মা বাবা সন্তানের শরীর শুকায় যাইব এই কথা চিন্তা করে রোজা রাখার জন্য না করেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তানের প্রতি আপনার যে হক ছিল সেই হক আপনি আদায় করেন নাই। এই জন্য এই সমস্ত মা বাবা হবেন যে আপনার সন্তানকে আপনি 7 বছর থেকে 10 বছর যখন হয়ে যাবে, 7 বছর বয়সে আল্লাহ রাসূল বলছেন নামাজে নিয়ে যাও, মসজিদে যাওয়ার তাগিদ করো। 10 বছর বয়সে যখন সে নামাজে না যাবে তাকে আঘাত করো, তাকে প্রহার করে পর্যন্ত মসজিদে পাঠাও। তোমার সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ করো, মারো, প্রহার করো, শাসন করো। আর এই সময় আমরা এমন মা বাবা আছি ফজরের সময় আমার সন্তানরা ঘুমাইতেছে, ঘুমাক, সারাদিন কষ্ট করে ঘুমায়া থাক, তার নামাজ পড়ার দরকার নাই। এমন আদর স্নেহ যারা দেখায় আল্লাহর লানত তাদের উপরে পড়ে। কথা ঠিক কিনা বলেন? এমন আদরশীল মা বাবা হয়েন না। আল্লাহর চাইতে বড় দয়াবান পৃথিবীর মধ্যে কেউ আছে? আর হুজুরে বলেন কেউ আছে? তাহলে মনে রাখবেন আল্লাহ যেটা হুকুম দিছেন আল্লাহ বুঝে শুনেই দিছেন। যারা রমজান মাসে রোজা রাখে তাদের চেহারার দিকে তাকায়েন, আর যারা রমজান মাসে রোজা রাখে না তাদের চেহারার দিকে তাকায়েন। যারা রোজাদার তাদের চেহারায় নূর থাকে, আর যারা বেরোজাদার তাদের চেহারায় নূর থাকে না, আল্লাহর গজব থাকে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, সেটা দেখার মতো চোখ সবার নাই। যারা বেনমাজি দেখলেই বোঝা যায় সে বেনমাজি, যে বেপরদা দেখলেই বোঝা যায় সে বেপরদা, এই চোখ সবার নাই। যে তার যে কি পরিমাণ লানত আল্লাহর পড়তেছে এটা দেখার মতো চোখ সবার নাই। কিন্তু ভাই আল্লাহর কাজের মধ্যে আল্লাহর হুকুম মানার মধ্যেই শান্তি, এছাড়া বিকল্প আর শান্তি নাই। এই জন্য পাক্কা নিয়ত করবো ইনশাআল্লাহ। কি নিয়ত করব ভাই? পাক্কা নিয়ত যে ইনশাআল্লাহ আমার গত বছর অথবা এর আগের বছর অথবা কোনো বছর রোজা রাখছি অথবা ভেঙে ভেঙে রাখছি, এই বছর ইনশাআল্লাহ নিয়ত করবেন আমি মরে গেলেও একটা রোজাও ভাঙবো না। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মেরে ভাই, সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? আল্লাহ। আপনাদেরকে সহজ আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এই যে আমি আপনাদের ইমাম সাহেব, অক্টোবর মাস থেকে শুরু করে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে মিস, এমন রাত্র আছে যেই রাত্র 1 ঘন্টাও ঘুমাইতে পারতেছি না। যেমন আপনার বুধবারে আমি প্রোগ্রাম করছি
এই নেত্রকোনা। গতকাল বৃহস্পতিবার প্রোগ্রাম করছি নেত্রকোনায়। আমি বুধবারে প্রোগ্রাম কইরা প্রধান বক্তা ছিলাম, ওই জায়গা থেকে বয়ান শেষ করে মসজিদে আসছি, ফজরের আজানের সময় হয়েছে। আইসা অজু কইরা সুন্নত পড়া নামাজ পড়াইছি। নামাজ পড়ার পরে 1 ঘন্টাও ঘুমাইতে পারিনি। খাবার খাইলাম, আবার কিছুক্ষণ পরে আবার নেত্রকোনা প্রোগ্রাম রওনা দিলাম। সারাদিন জার্নিতে গাড়িতে নেত্রকোনায় গিয়া আবার ওই জায়গায় বয়ান শেষ করে আবার আসলাম, আইসা ফজরের নামাজ পড়াইলাম। আজকে শুধু সকালে একটু ঘুমাইতে পারছি। আজকে জুমা পড়ায়া আবার যাব কিশোরগঞ্জে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে সুস্থ রাখছে। এমন যদি কেউ কোনোভাবে চলে তাহলে স্বাভাবিকভাবে সুস্থ থাকার কথা। আরো জোরে বলেন সুস্থ থাকার কথা। তাহলে দেখেন আল্লাহ শক্তি সামর্থ্য দিছে কি দেয় নাই? সুস্থ রাখার মালিক আল্লাহ, অসুস্থ রাখার মালিকও কে? আল্লাহ। এই জন্য ভাই আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহর প্রতি ভরসা রাখেন। আমরা ছোটবেলায় শুনতাম সিলেটের একজন বড় আল্লাহওয়ালা ছিল, যার নাম হচ্ছে নুরুদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি। তিনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনার ব্যাপারে আমরা শুনছিলাম, আমাদের উস্তাদরা বলতো যে তিনি একটা মাহফিলে যাচ্ছে, তিনার গাড়ির তেল শেষ হয়ে গেছে। ড্রাইভাররে বলে, এই বিসমিল্লাহ বলে পুকুর থেকে পানি নাও, নিয়ে টাঙ্কির মধ্যে ভরো। টাঙ্কির মধ্যে ভরছে, কই স্টার্ট দাও। স্টার্ট দেওয়ার সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভরসা কার উপরে রাখছে? আল্লাহর উপরে। বুঝেন ভালোভাবে, বুঝানোর জন্য বলছি। ড্রাইভার বলছে, হুজুর এজের 1 টাঙ্কি পানি নিয়া তেলের টাঙ্কির মধ্যে ভরছে, 1 দিন না 2 দিন না 1 সপ্তাহ পর্যন্ত আমি গাড়িতে তেল ভরি নেই, লাগাতারে চলছে। সুবহানাল্লাহ। আস্তে কোন, জোরে বলেন সুবহানাল্লাহ। লাগাতারে 1 সপ্তাহ চলছে। চালাইছে কে? আরো জোরে বলেন চালাইছে কে? আল্লাহ। আমি এটা বলেই ফেলি আপনাদেরকে, কয়েকদিন আগে ফেব্রুয়ারির 12 তারিখ আমার প্রোগ্রাম ছিল মিনি কক্সবাজার নামে একটা জায়গা আছে, এটা আমাদের নেত্রকোনার এদিকেও একটা আছে। তো ওই জায়গায় প্রোগ্রাম। আমার যে গাড়িটা, ওই গাড়িটার মধ্যে তেলও নাই, গ্যাসও নেই। ড্রাইভার সাহেব বলতেছে, হুজুর তেলের সিঙ্গেল শেষ, গ্যাসের সিঙ্গেলও শেষ। আমি বললাম আল্লাহর উপরে ভরসা রাখেন। আমাদের রাস্তা যাইতে হবে 25 কিলোমিটার। কত কিলোমিটার? গুগলে চার্জ দিছি মেপে, যে আমরা তেলের পাম্প পর্যন্ত যাইতে 25 কিলোমিটার জায়গা যাওয়া লাগবে। আর যে জায়গা দিয়া রাস্তা, নেত্রকোনা যদি কারো বাড়ি থাকে দেখবেন, মদন উচিতপুর মিনি কক্সবাজার একবারে হাওরের মাঝখান দিয়ে যাওয়া লাগে। পানি যে সময় হয় পুরা হাওর পানি থাকে, পানি চলে গেলে আবার এখান দিয়ে যাওয়া যায়। আমরা একবারে হাওরের মাঝখানে। আশেপাশে প্রায় মনে করেন 10-20 কিলোমিটার আগে কোনো বাড়ি ঘর নাই। বলে, হুজুর যদি আমরা না যাইতে পারি তাহলে সারা রাত এখানে বসে থাকতে হবে, দিন হইলে পরে হুন্ডা দিয়া তেল আইনা এরপরে গাড়ি আগাবে। আমি বলছি আল্লাহর উপরে ভরসা করো। আমি আমল শুরু করি। আমি সূরা কুরাইশের লিইলাফি কুরাইশ এই সূরাটা পড়তে থাকলাম। আমি আমার ড্রাইভাররে বললাম, দুরূদ শরীফ পড়েন আর গাড়ি টানেন। আলহামদুলিল্লাহ, গাড়ির তেলও নাই, গ্যাসও নাই। 25 কিলোমিটার জায়গা পর্যন্ত গিয়া তেলও নিতে পারছি, গ্যাসও নিতে পারছি। সাহায্য করছেন কে? আরো জোরে বলেন কে? আবার আমারে মনে করেন না বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আমল করলে আল্লাহ সাহায্য করবে, এটা আল্লাহর ওয়াদা। কথা ঠিক কিনা বলেন? আমল যদি আপনিও করেন আল্লাহ আপনাকেও সাহায্য করবে, এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখবেন। রমজানের রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে। আপনাকে কে বলছে? কোন ডাক্তার এটা থিওরি দিছে? যদি কোনো ডাক্তার থিওরি দিয়া থাকে সেই ডাক্তার ভণ্ড। কথা ঠিক কিনা বলেন? কোন লোক যদি থিওরি দিয়া থাকে সে ভণ্ড। কারণ আল্লাহর চাইতে বড় ডাক্তার পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। এই জন্য দেখবেন বড় লোক যারা, তাদের বড় বড় অসুস্থ হয়। যারা গরিব মানুষ তাদের ছোট ছোট অসুস্থ হয়। তাদের বড় টাকা পয়সা নাই, এই জন্য বড় অসুস্থ হয় না। বড় লোক যারা বড় বড় অসুস্থ হয়, দেয় কে? আল্লাহ দেয়। কিন্তু তাদের যার আল্লাহর প্রতি ভরসা থাকে, যার আল্লাহর প্রতি সাহায্য নেওয়ার সিস্টেম থাকে, অসুস্থ থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করে, সুস্থ থাকলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ কয়, আমার বান্দারে আমি সাহায্য করবই করব। সুবহানাল্লাহ।